পৃথিবীতে মেয়েদের বড় শত্রু কে জানেন? মেয়েরা নিজেরাই। এক মেয়ে আরেক মেয়ের শত্রু। এই শত্রুতা কিন্তু বিয়ের আগে থাকে না, বিয়ের পরে তাদের শত্রুতা শুরু হয়। এখানে আপনি বিয়ের পরে ননদ, যা, এমনকি ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা আছে তারা একে অপরের শত্রু হয়ে যায়। এখানে আপনি যদি কোনো গোপন কথা বলেন, একজনের সাথে যদি ভালো ব্যবহার করেন, সে কিন্তু আরেকজনের গোপন কথাটা কিন্তু আপনাকে বলে দিবে। যখন আপনার খারাপ সময় আসবে তখন আবার আপনারটা বলে দিবে। এভাবেই কিন্তু একজন মেয়ে আরেকজন মেয়ের শত্রু হয়ে ওঠে। একটা মেয়ে আরেকটা মেয়ের ভালো কখনোই চাইবে না। বিশেষ করে শ্বশুরবাড়ির যে সব মেয়েরা আছে তারা কিন্তু কখনোই চাইবে না আপনি ভালো কিছু করেন, ভালোভাবে এগিয়ে যান, আপনার পাশে কখনোই থাকবে না। তাদের ভিতরটা শুধু হিংসা আর অহংকারে ভরপুর থাকে। সেটা আপনি তার জন্য যতই করেন না, যতই আপনি আপনার নিজেকে উজাড় করে দেন না, তাতে কোনো লাভ নাই। বেলা শেষে আপনি কিন্তু জিরো। কারণ এই মেয়েগুলাই কিন্তু পিছন থেকে ছুরি মারতে আপনার জন্য 2 মিনিটও চিন্তা করে না। একটু তাদের সাথে আঘাত লাগবে, সাথে সাথে আপনাকে পিছন থেকে ছুরি মারব। এটাই হলো মেয়েদের ক্যারেক্টার। এই জন্য মেয়েরা মেয়েদের শত্রু, এটা চিরন্তন একটা সত্য কথা। খুব কম মেয়েরাই আছে তাদেরকে ভাগ্যবান বলবো, কিন্তু আসলেই কি সব মেয়েরা ভাগ্যবান? না, সবাই কিন্তু ভাগ্যবান না। আপনি শ্বশুরবাড়িতে যাই যত মেয়ের বিয়ে হয়েছে জিজ্ঞেস করেন, তারা বলবে হয় ননদ, নয় শাশুড়ি কিংবা যা। এরাই কিন্তু আপনার প্রধান শত্রু। এরা কিন্তু আপনার সাথে থাকে, খায়, চলে, কিন্তু আপনার ভালো কোনো কিছু কিন্তু এরা পছন্দ করবে না। আপনি এগিয়ে যান, আপনার পাশেও থাকবে না, কিন্তু আপনার ক্ষতি এরা করতে থাকবে সব সময়।